হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের বাড়িতে ন্যাড়াপোড়া হচ্ছিল, আর আজ হবে দোল উৎসব। সেই জন্য আমি সকালে উঠে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি শাড়ি পরে। আজ খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে গেছি, যেহেতু পুজোটা আজকে তাড়াতাড়ি হবে, কারণ আজ রয়েছে চন্দ্রগ্রহণ। এবারের সাজটা একদম নর্মাল সেজেছি, যেহেতু তাড়াহুড়ো ছিল তাই কোনো আর ফুল লাগাইনি মাথায়। রেডি যেহেতু হয়ে গেছি, এবার যাব ওই বাড়িতে। ওখানে হবে দোল পুজো, তারপরে অঞ্জলি দেবো সবাই মিলে, তারপর সময় হলে রাসমেলার মাঠে যাব বসন্ত উৎসবে। তো চলো ওই বাড়িতে যাওয়া যাক। চলে আসলাম পুজো বাড়িতে, আর দেখো কি সুন্দর সাজানো হয়েছে না আমাদের ঠাকুরকে। এই তো মন্দিরে শুরু হয়ে গেছে নিত্য পুজো। নিত্য পুজোর পর হবে আজকে দোল পুজো। এখানে চলছে ঠাকুরের মালা গাঁথা, আর এদিকে সবাই ঠাকুরের ভোগ তৈরির জন্য সবজি কাটছে। নিত্য পুজো শেষ, এবার শুরু হলো দোল পুজোর আরতি। ঠাকুর মশাই একে একে পঞ্চপ্রদীপ, ধূপকাঠি, প্রদীপ, ধুনো, জলশঙ্খ, চামর, পাখা এই সব দিয়ে ঠাকুরের আরতি করলেন। আরতি শেষ, এখন হবে অঞ্জলি। তাই বাড়ির সবাই মিলে উঠে দাঁড়িয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। চক্ষুরাততম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ। এতৎ তন্নুলং শ্রী শ্রী গোবিন্দায় নমো নমঃ। ওই যে বাটিতে আবির রয়েছে দেখতে পাচ্ছ, এই আবির দিয়েই আজ আমরা অঞ্জলি দেব। যেহেতু দোল উৎসব তাই সবার আগে ঠাকুরকে আবির দিয়ে অঞ্জলি দেব, তারপর আবির সবাই খেলতে পারবো। বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ। নমঃ। এতৎ সুগন্ধি মনোহর কুঙ্কুমায় শ্রী শ্রী গোবিন্দায় নমো নমঃ। মন্ত্রোচ্চারণ শেষে সবার হাতের আবিরগুলো এই থালাটায় রাখা হচ্ছে। অঞ্জলি শেষ হওয়ার পর ঠাকুর মশাই এই থালায় থাকা আবিরগুলো নারায়ণের চরণে দিয়ে দেবেন। এই দেখো ঠাকুর ঘরের বারান্দায় চলছে লুচি ভাজা আর পায়েস। এই তো সব শেষে এখন শুরু হলো যজ্ঞ। বলেছিলাম না পুজো শেষ হওয়ার পর চলে আসবে বসন্ত উৎসবে, তাই দোল পুজো শেষ হওয়ার পর চলে এসেছি বসন্ত উৎসবে। কি সুন্দর লাগছে না চারপাশটা, সবাই কি সুন্দর আবিরে রাঙা। এদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবই যখন হলো তাহলে নাচ না হলে চলবে নাকি, তাই এদিকটায় এসে আমরা সবাই মিলে পুরো জমিয়ে নাচ করছি। নাচ করে এত গরম লাগছিল যে সবাই মিলে গোলা খেলাম। গরমে ঠান্ডা ঠান্ডা গোলা খাওয়ার মজাই আলাদা, কি বলো? দুপুরবেলায় এত হুল্লোড় করার পর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে সবাই মিলে বসে গল্প করছি। মুঝে ভি তো হ্যাপি হোলি। হ্যাপি বড় দেখতে এরকম হলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মাঝখানটা দেখ। ও এটা যা লাগছে না। ছবি তুলে দিবি? কোথা থেকে পেয়েছো? হ্যাঁ? পিঙ্ক কালার। আর আগে এটা ও কোথা থেকে জানি। ব্যাগেই আছে। দেখ দেখ আয়নাটা কোনটা? বেশ ভালো লাগছে। হি হি, ছবি তুলে দিবি? ওদিকে সবাই প্রসাদ খাচ্ছে, আর আজকে হয়েছে এক কাণ্ড। দুপুরবেলায় এত ক্লান্ত ছিলাম যে প্রসাদের ক্লিপ নিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আজকে ছিল দোল পূর্ণিমা, দোলযাত্রা। আর সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে। দোল পুজো সকালবেলা হয়ে গেছে। তো আজকে যে তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে বসন্ত মঞ্জুরি। এদিকে ফোকাস কর। এটা হচ্ছে বসন্ত মঞ্জুরি, মানে আমাদের বাড়িতে নতুন চালু হলো এটা, যেটা হচ্ছে আমাদের বাড়ির যে সকল মেম্বাররা বা সদস্যরা আছেন
সবাই মিলে কিছু না কিছু আমাদের দোলযাত্রা উপলক্ষে বা হোলি উপলক্ষে বা এই সব কিছু উপলক্ষে কিছু কবিতা বা আর্ট বা কিছু লেখা আমরা এখানটায় দেব। তো সেটা এখানে টাঙানো হয়েছে। তো সবাই সবার লেখাটা এখানটায় দিয়েছে। এটা এটা জেঠুর লেখা। এটা এটা কার? এটা ভাইয়ের না? ছোট ভাইয়ের। এটা ছোট ভাই করেছে। এটা আমার একটা ভাস্তির। এটা হচ্ছে আমার বড় ভাই। এটা হচ্ছে আমার কাকার। এটা হচ্ছে পিসির। এটা হচ্ছে আমার। তো কেমন হয়েছে বলো? কে কি করেছে সেটা তোমাদের দেখাই চলো। এই যে এটা লিখেছে আমার বড় জেঠু। তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে পজ করে নিয়ে পড়তে পারো। এই ছবিটা এঁকেছে আমার ছোট ভাই। এটা লিখেছে আমার ভাস্তে। এটা লিখেছে আমার বড় ভাই। এটা লিখেছে আমার কাকা। এটা লিখেছে আমার পিসি। আর এটা লিখেছি আমি। কেমন হয়েছে বলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।